হ্যালো স্টুডেন্টস, টিকেটির ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমাদের বিষয় লম্ববৃত্তাকার চোঙ, তার চতুর্থ পর্ব অর্থাৎ পার্ট 4, অর্থাৎ বসে দেখি 8-এর আমরা অঙ্ক করব, পেজ নাম্বার 147। তবে ক্লাস শুরু করার আগে স্টুডেন্টস আবার বলি, মাধ্যমিক গণিতের পুরো সিলেবাসের সব আপডেট আলোচনা পেতে আমার চ্যানেল টিকেটির ক্লাসরুমকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো পরের অঙ্ক দেখা যাক। আগের পার্ট 3-তে আমরা লাস্ট 9 পর্যন্ত অঙ্ক করেছিলাম। এবারে আজকে তোমাদের 11 দাগের অঙ্কটা করাবো। দেখো, যেখানে বলা হয়েছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত, এটা আমাদের বার করতে হবে। তো আমরা কিভাবে অঙ্কটা করি চলো দেখা যাক। তো প্রথমে লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্কটির উচ্চতা দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা অঙ্কটা শুরু করি। অ্যান্সার দেখো, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্কটির উচ্চতা সমান বলা আছে 9 মিটার বলা আছে। ঠিক আছে, 9 মিটার। তো এখানে দেখো অঙ্কটাতে আমরা মিটার একক দেখতে পাচ্ছি, সেন্টিমিটার একক দেখতে পাচ্ছি। তো আমাদের সুবিধা হবে আমরা সব থেকে ছোট এককে নিয়ে যেতে। তো 9 মিটার সমান হচ্ছে 900 সেন্টিমিটার। ওকে, আমরা সেন্টিমিটারে নিয়ে চলে গেলাম। ট্যাঙ্কের ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। ধরি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। ব্যাস, আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম, 1 সেমি ধরে নিলাম। ঠিক আছে, এবং তাহলে ট্যাঙ্কেতে যে জল ধরবে, ট্যাঙ্কের জলের আয়তনটা আমরা এখান থেকে বার করতে পারবো। অতএব ট্যাঙ্কে জলের আয়তন বা ট্যাঙ্কে জল ধরে, ট্যাঙ্কে জলের আয়তনই আমরা লিখি। ট্যাঙ্কে জলের আয়তন সমান, সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এই সূত্র যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা লিখব পাই, আর এর মান বলতে আমরা এখানে এক্স ধরেছি, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার ইন্টু এইচ। এইচ বলতে 900, অর্থাৎ এখানে 900 এত ঘন সেমি। ওকে, তাহলে পাই এক্স স্কোয়ার ইন্টু 900 ঘন সেমি, এই পরিমাণ জল ট্যাঙ্কে থাকতে পারে। আচ্ছা, আবার দেখো পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সেখানে কতটা জল বেরোলো 36 মিনিটে, সেটা আমাদের বার করতে হবে। তো আমরা আবার এইভাবে করব যে, আবার পাইপটির ব্যাস সমান বলা হয়েছে 6 সেমি। অতএব পাইপটির ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান হচ্ছে 3 সেমি। ওকে, এবং 1 মিনিটে অতিক্রান্ত জলের দৈর্ঘ্য সমান 1 মিনিটে অতিক্রান্ত, অর্থাৎ যেটা পাস হয়ে যাচ্ছে পাইপ দিয়ে, অতিক্রান্ত জলের দৈর্ঘ্য সমান বলা হয়েছে 225 মিটার। 225 মিটার, একে সেন্টিমিটারগুলো আর 100 দিয়ে গুণ করতে হবে। 22500 এত সেমি, 22,500 অত সেন্টিমিটার জলের দৈর্ঘ্য, অতিক্রান্ত জলের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, অতএব 1 মিনিটে জল বের হয় সেটা আমরা বার করতে পারবো। অতএব 1 মিনিটে জল বের হয় সমান, সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে সূত্রটা বসাও, পাই
আর এর মান হচ্ছে এখানে 3, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 22,500, এত ঘন সেমি। তো 1 মিনিটে এই পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, অতএব 36 মিনিটে জল বের হয় সমান, 36 মিনিট ধরে ট্যাঙ্কির সমস্ত জল বেরিয়েছে। তাহলে এখানে আমরা লিখব পাই ইন্টু 3×9 ইন্টু 22,500 ইন্টু 36, এত ঘন সেমি। ওকে, তো এই পরিমাণ জল 36 মিনিটে বেরিয়ে গেছে। এখন এই জলের পরিমাণটাই হচ্ছে ট্যাঙ্কে যতটা জল ধরে, অর্থাৎ পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 900, এই আয়তনটার সঙ্গে অবশ্যই এই আয়তনটা সমান হবে। যতটা জল বেরিয়েছে ততটা জল হচ্ছে এই জলটা। তাহলে প্রশ্ন অনুসারে যখন আমরা এদিকে দুটোকে সমান করে দেবো, তখনই আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তো দেখো এটা কিভাবে করা হয়। আমরা প্রথম লাইনটা মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ, তোমরা চেষ্টা করলেই পারবে এইভাবে। তো দেখো তাহলে এখানে যেটা করব, প্রশ্নানুসারে এক্স স্কোয়ারটা এদিকটা আমরা আগে লিখবো, পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 900 ইজ ইকুয়াল টু পাই ইন্টু 9 ইন্টু 22500 ইন্টু 36, অর্থাৎ এই আয়তনটার সঙ্গে এই আয়তনটাকে আমরা ইকুয়াল করে দিলাম। এখন দেখো পাই পাই তো দুই থেকে কেটে যাচ্ছে, আগের অঙ্কের মতোই যেটা আমরা করেছিলাম। এবারে বা আমরা লিখব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 9 গুণিত 225,000 ইন্টু 36 বাই হচ্ছে 900। ঠিক আছে, তো তোমরা এখানে কাটাকাটি করতে পারবে, দুটো শূন্য এখানে কেটে দিলে, 9 কেটে দিলে, তাহলে 225 আর 36 পাচ্ছ। বা আমরা এখান থেকে করতে পারি যে এক্স সমান রুট 225, একটা দিকে রাখি, ইন্টু 36। ওকে, তো সমান সমান তাহলে কি হবে দেখো, একটু এই দিকে আমরা করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। সমান দেখো 225-এর বর্গমূল হচ্ছে 15, আর 36-এর বর্গমূল হচ্ছে 6, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 6×15=90, অর্থাৎ x সমান 90। আমরা x সমান ধরেছিলাম আমরা x সমান ধরেছিলাম যে ট্যাঙ্কিটির ব্যাসার্ধ। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 90 সেন্টিমিটার। তো 90, এটা x সেমি, মানে 90 সেন্টিমিটার হচ্ছে ট্যাঙ্কটির ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এখান থেকে এবার বার করতে পারবো যে অতএব ট্যাঙ্কটির ব্যাস সমান, এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এই জায়গাটায় লিখি অতএব, আচ্ছা আমরা এইখানেই করে দিই, উত্তরটা আমরা একবারে এখানে করব। অতএব ট্যাঙ্কটির ব্যাস সমান 2x, সমান হচ্ছে 2 ইন্টু 90 সেমি, সমান হচ্ছে 9 দুগুণে 18, 180 সেমি। তো এইটা হচ্ছে তোমাদের উত্তর, ট্যাঙ্কটির ব্যাস 180 সেন্টিমিটার। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে 12 দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের গুঁড়িটির ব্যাস বার করতে হবে, উচ্চতা বার করতে হবে। আমরা গুঁড়িটির ব্যাসার্ধটাই আগে ধরে নিই। ঠিক আছে, লম্ববৃত্তাকার গুঁড়ি। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, এইভাবে লিখবো যে ধরি লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার
গুঁড়ির ব্যাসার্ধ সমান আর ডেসিমি, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম এবং উচ্চতাও ধরে নেব। লবেদাকার গুঁড়ির উচ্চতা সমান এইচ ডেসিমি। ওকে, আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ দুটোই ধরে নিলাম। তাহলে এখান থেকে গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দুটোই পেয়ে যাব। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো, অতএব গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল, গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল সমান, গুঁড়ি বলতে দেখো লম্ববৃত্তাকার চোঙাকৃতি গুঁড়ি, তো তাহলে বক্রতল বলতে এই তলটা, যেখানে হচ্ছে 2πr/h, এই হচ্ছে সূত্র। তাহলে 2πr/h এত বর্গ ডেসিমি, 2πr/h বর্গ ডেসিমি, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবং গুঁড়ির আয়তন সমান, আয়তন সমান হচ্ছে πr²h এত ঘন ডেসিমি। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল এবং আয়তন দুটোই পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন অনুসারে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে প্রশ্নানুসারে দেখো অঙ্কের মধ্যে বলেই দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 2πr/h ইজ ইকুয়াল টু 440। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডট 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 1 নম্বর সমীকরণ। এবং আরো একটা বলা হয়েছে যে আয়তন, দেখো 1 বর্গ ডেসিমি কাঠের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে এত বর্গ ডেসিমি কাঠের ওজন আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারবো যে πr²h এটা হলো আয়তন, এবং 1 বর্গ ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা হলে এত বর্গ ডেসিমির, এত ঘন ডেসিমির আয়তন, πr²h ঘন ডেসিমির ওজন, তাহলে 1.5 দিয়ে গুণ করলে আমরা পাবো কত কিগ্রা। যে উত্তরটা হবে সেটা হচ্ছে কিগ্রায় উত্তর আসবে, কিন্তু এখানে ওজনটা দেওয়া আছে দেখো 9.24 কুইন্টাল দেওয়া আছে, তো ওটাকে আমরা কিগ্রায় করব, অর্থাৎ ওটা 924 কিগ্রা হয়ে যাবে। ডট 2 নম্বর তোমরা পাশে এখানে দেখিয়ে দেবে যে যেহেতু 9.24 কুইন্টাল সমান হচ্ছে 924 কিগ্রা। ওকে, তো আমরা এইটা যেহেতু কিগ্রা আছে তাই এই উত্তরটা কিগ্রায় আসবে, তাই কুইন্টালটাকে আমরা কিগ্রায় রূপান্তরিত করে আমরা সমীকরণটাকে লিখলাম। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে আমরা অঙ্কটা এইভাবে করব যে 1 ও 2 নম্বর সমীকরণ হইতে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ হইতে পাই। দেখো আমরা কি করব, আমরা 2 নম্বরকে 1 নম্বর দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা এটা এইভাবে লিখব যে πr²h ইন্টু 1.5 বাই 2πr/h ইজ ইকুয়াল টু হচ্ছে 924 বাই হচ্ছে 440। তো এখানে দেখো এখান থেকে আমরা কাটাকাটি করতে পারবো, পাইটা অবশ্যই কেটে দেবে, এইচ এইচ আমরা কেটে দিতে পারবো, একটা r² আছে, একটা r আছে দেখো উপর নিচে, এটা কাটাকাটি যাবে। তো উপরের লাইনটা আমরা তাহলে এইভাবে করতে পারবো। আমরা উপরটা একটুখানি মুছে দিই, মুছে দিয়ে আমরা পরিষ্কার করে জায়গাটা লিখি, তাহলে তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। r² রয়েছে, তাহলে আমরা এটাকে আবার পাল্টে লিখি, বা এখানে লিখি যে r² ইজ ইকুয়াল টু, দেখো এটা লিখবো 924 ইন্টু, এখানে 2 আছে এটা উপরে উঠে যাবে, আর 440 আছে ইন্টু 1.5 আছে একটা দেখো, তো 1.5টা নিচে নেমে যাবে, এটা 15 হবে, তার জন্য উপরে একটা দশমিকটা তুলে দিলে উপরে একটা 10 পাবো আমরা। ঠিক আছে, তো এবারে কাটাকাটি করো, 2 এর সঙ্গে কাটো 0, এবারে 10 0 0 কেটে গেল, 2 এটা হলো 22 দুগুণে 44 হলো। এইবারে 11 নামটায় তোমরা কাটতে পারো,
11 দুগুণে 22 হচ্ছে, 8 11 88, 4 11 44। আচ্ছা, তারপরে আবার এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 42 হয়ে যাবে। ঠিক আছে, এবারে এটাকে আবার তোমরা কাটতে পারো, 3 দিয়ে কাটতে পারো, 3 14 42, 3 5 15, 3 5 15, এটা হবে 3 14 42। আর এখানে আর স্কোয়ারের সঙ্গে এটা কাটলে একটা আর পাবে, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পেলাম, অতএব আর সমান হচ্ছে ওপরে 14 এবং নিচে যে 5, এখানে 14 রয়েছে, এখানে 5 রয়েছে, 14/5 সমান হচ্ছে 5 দুগুণে 10, 2.8 ডেসিমিটার পাওয়া গেল আর এর মান। অর্থাৎ এখান থেকে আমরা ব্যাসের দৈর্ঘ্যটা অবশ্যই পেয়ে যাব। তো অতএব এখান থেকে গুঁড়ির ব্যাসটা আমরা লিখতে পারবো। এখান থেকে তাহলে একটা উত্তর আমরা লিখি এইভাবে, যে অতএব গুঁড়ির ব্যাস সমান 2r সমান 2 ইন্টু 2.8 ডেসিমি সমান হচ্ছে 28 দুগুণে 56, 5.6 ডেসিমি। তো এটা হলো তোমাদের একটা উত্তর। ঠিক আছে, গুঁড়ির ব্যাস 5.6 ডেসিমি, এটা একটা উত্তর হলো। আচ্ছা, আবার আমরা 1 নম্বর যে সমীকরণ 2πr/h, এখানে যখন আমরা এই আর এর মানটা যখন বসাবো, তখন আমরা পরের মানটাও পেয়ে যাবো, অর্থাৎ এইচ এর মানটাও পেয়ে যাব। আবার আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। এবার লেখো যে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই, আমরা এইভাবে লিখি যে 1 নম্বর সমীকরণে আর সমান 14/5 বসাও, তাহলে সুবিধা হবে। আর সমান 14/5 বসিয়ে পাই, দেখো ছিল 2πr/h ছিল, তো 2πr/h সমান ছিল 440, তাই তো? তো এখানে আমরা এবার মানগুলো এইভাবে বসাবো, বা 2 গুণিত 22/7 গুণিত 14/5 গুণিত h ইজ ইকুয়াল টু 440। ওকে, তো এখানেই একটুখানি কেটে দাও, 7 একে 7, 7 দুগুণে 14, এটা কেটে গেল। বা আমরা এইখানে এবার করি, বা h সমান দেখো লম্বা করে দাগ কাটলে 440 ইন্টু নিচে একটা 5 রয়েছে, এই 5টা তো উপরে উঠে যাবে, উপরে 5টা উঠে যাবে, নিচে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 2, 2 ইন্টু 22 ইন্টু 2 আমরা পাচ্ছি। তো 22 দুগুণে 44, 22 দুগুণে 44, অর্থাৎ এখানে একটা 20 আসছে। আর যেটা আসছে 2 মানে 10 হবে, আর একটা 2 কাটো 5 হবে, অর্থাৎ এই সমান হচ্ছে 5 5 25, এই সমান 5 5 25 হচ্ছে, অর্থাৎ গুঁড়ির উচ্চতা হচ্ছে 25 ডেসিমিটার। আর একটা আমরা উত্তর পাবো এখান থেকে। অতএব এখান থেকে আমরা উচ্চতা লিখব, অতএব গুঁড়ির উচ্চতা সমান, গুঁড়ির উচ্চতা সমান 25 ডেসিমি। তো তোমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। এইটা একটা আমরা উত্তর পেয়েছি, আর এইটা একটা আমরা উত্তর পেলাম। তো ওকে, তো এইভাবে তোমাদের অঙ্কগুলো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ক্লাসে আমরা করব। ওকে।